বয়সের এই যুবক দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় 500 বছর আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। কত বছর বয়স? 500 বছর শুধু ইবাদত করেছে। কেমন করে ইবাদত করেছে এই যুবক? এই যুবক এইভাবে ইবাদত করেছে আল্লাহ তাআলার নির্জন, একেবারে যে জায়গায় কোনো বসতি নাই, একেবারে নির্জন অবস্থাতে এই যুবক আল্লাহ তাআলার ইবাদত করেছে। আল্লাহ তাআলার ইবাদত করেছে যেখানে কোনো মানুষ নাই, চতুর সাইডে সাগর, চতুর সাইডে নদী, সেই জায়গাতে নির্জন ভাবে একা একা আল্লাহ তাআলার ইবাদত করেছেন। প্রশ্ন হতে পারে এই ব্যক্তি তারি খাইলো কি 500 বছর? আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের এই নখ থেকে, হাতের নখ থেকে আল্লাহ তাআলা ওই নখ থেকে নখের মধ্যে ছিদ্র করে দিয়েছিলেন। ওই ছিদ্র দিয়ে ওই যুবক যখন হাতগুলা চুষছে, সাথে সাথে হাত থেকে মিষ্টির মতো পানি সে খাইতে থাকছে। ওই পানিগুলা খেয়েছে, মধুর মতো মিষ্টি এরকম খেয়ে খেয়ে বাঁচছে। আর আল্লাহ তাআলা ওই নির্জন স্থানে আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে দিয়েছিলেন। সেই গাছের নাম হলো ডালিম গাছ। কি গাছ? ডালিম গাছ। ওই ডালিম গাছে আল্লাহ তাআলা ডালিম দিয়েছেন। ওই ডালিম থেকে প্রতিদিন 3 ওয়াক্তে 9টা ডালিম খেয়েছেন। প্রতি ওয়াক্তে 3টা করে ডালিম তিনি খেয়েছেন। 3 ওয়াক্তে কয়টা হয়? 9টা। 9টা ডালিম তিনি প্রতিদিন খেয়েছেন। 500 বছর এভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন। আল্লাহর ইবাদত করার পর এই যুবক আল্লাহর কাছে আবদার জানাইলেন, আল্লাহ তুমি আমার দুটি আবদার তুমি গ্রহণ করবা। 1 নম্বর আবদার হলো, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর পর শুধু জান্নাত দান করবা। কি দান করবা? শুধু জান্নাত দান করবা। আল্লাহর কাছে যুবক বলে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর পর জান্নাত দান করবা। আরেকটি হলো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার লাশটা অক্ষত অবস্থায় রেখে দিবা। আমার লাশে যেন কোনো প্রকার পচন না ধরে, এভাবে তুমি দুনিয়াতে রেখে দিবা। এগুলা কিন্তু ওই ফেরাউনের লাশ যেখানে রয়েছে, জাদুঘরটা ওই জায়গাটা যেখানে আর কি জাদুঘর, ওই জায়গাতে লাশগুলো রয়েছে। আল্লাহ তাআলার কাছে এই দুটি আবদার করলেন। আল্লাহ তাআলা এই আবদার দুটি গ্রহণ করেছেন। তাকে জান্নাত দান করবেন, কিয়ামত পর্যন্ত তার লাশটা দুনিয়াতে অক্ষত অবস্থায় রেখে দিবেন। যখন কিয়ামত হবে, কিয়ামত কায়েম হওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওই যুবককে আল্লাহ তাআলার কাছে আনবে। আল্লাহ তাআলার কাছে এনে এই যুবককে বলবে, আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই বান্দাকে আমি আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে আমি দয়া করে এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আমি তার হিসাব নেব না, আমি দয়া করে তাকে আমি কি দান করে দিলাম? জান্নাত দান করে দিয়ে দিলাম। যখন এই কথা বলবে, এই যুবক বলবে কি জানেন? বলবে যে, আল্লাহ আমি যে 500 বছর ইবাদত করলাম, 500 বছরে ইবাদতের আমাকে তুমি কি মূল্য দিলে সেটা দাও। তুমি যদি আমাকে 500 বছরের ইবাদত দিলাম, জান্নাত নাই দাও, তাহলে কি দিবা? তোমার দয়াতেই যদি আমার জান্নাতে যাওয়া লাগে, তোমার রহমতেই, তোমার দয়াতেই যদি আমাকে জান্নাতে যাওয়া লাগে আল্লাহ, তাহলে তো আমি 500 বছর ইবাদত করলাম, এর জন্য আল্লাহ তুমি আমাকে কি দিবে? দেখছেন কারবার? এখন বর্তমান যুগে এরকম মানুষ আছে না? কিছুদিন আগে এক বেসরাই বলতেছে কি জানেন? কয় যে আমি কোনোদিন আল্লাহর কাছে আমি দোয়া করি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর একটা মাহফিলের মঞ্চে বসে সেই জায়গায় বলতে যে মসজিদের হুজুররা আর হুজুর করে দাওয়াত করে আনলে হুজুররা বলে যে
আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে দাও। আর মুসল্লিদের সাথে বলে আমিন। আমি এই কথা আমি জীবনে বলি না, কারণ মাফ চাবে কে? যে অপরাধ করবে সেই মাফ চাবে। আমি তো আল্লাহর কাছে কোনোদিন অপরাধ করিনি, কি কারণ আল্লাহর কাছে কোনোদিন কি করে নাই, অপরাধ করে নাই। আমরা মানুষ, আল্লাহ তাআলার কাছে এমন কোন মানুষ নাই যে আমরা অপরাধ করিনি। এরকম কোন মানুষ আছে? এরকম কোন মানুষ কিন্তু নাই। এই যে কথাগুলো বলে তারা কোন সেন্সে বলে ওনারাই ভালো জানে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, দেখেন তারা বলে যে আমরা আল্লাহর কাছে কি অপরাধ করি নাই। আর সাহাবীরা তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা আল্লাহর কাছে কান্নাকাটি করছে, মাফ চেয়েছে। কি চেয়েছে? মাফ চেয়েছে। আল্লাহ আমি বোধহয় জাহান্নামে যাবো গা, আমি বোধহয় জাহান্নামের আসামি। তারা কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে, পায়নি তারা জান্নাতের সার্টিফিকেট, তারপরে তারা কান্নাকাটি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেছেন আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত না দেন তারপরও আমি জান্নাতে যেতে পারবো না। রাসূলদের, নবীদের কোনো গুনাহ আছে? তাদের কোনো গুনাহ নাই। এটা রাসূল উদাহরণের মাধ্যমে বুঝাইছে যে আমি নবীকেও যদি আল্লাহ দয়া না করে তারপর আমি জান্নাতে যেতে পারবো না। রাসূলদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো অন্যায় নাই, নবীদের কোনো অপরাধ নাই। তারা যদি এইভাবে আল্লাহকে ভয় করে, সাহাবীরা যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, তারা যদি এরকম ভাবে আল্লাহর কাছে মাফ চেতে পারে, তাহলে আমি আর আপনি আল্লাহর কাছে মাফ চাইলে সমস্যা আছে নাকি? আমি আর আপনি আল্লাহর কাছে মাফ চাইলে সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওই যুবক আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে যে আমি তোমার দয়াতে জান্নাতে যাব, 500 বছর যে আমি ইবাদত করলাম, এই ইবাদতের কি দাম রয়েছে? ইবাদতের মূল্য দাও। আল্লাহ তাআলা তখন বলবে যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তারপরে যাও তুমি। এভাবে যখন যাবে, পিছন থেকে রহমতের ফেরেশতারা ওকে সামনে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পর সেই ব্যক্তির, ওই যুবকের তার পানির পিপাসা লেগে যাবে, গলা শুকিয়ে যাবে, এমন পানির তৃষ্ণা লেগে যাবে। এই তৃষ্ণায় ওই ব্যক্তি যুবক ছটফট করতে থাকবে। পিছনে দেখবে একজন ফেরেশতা আধা গ্লাস পানি না দাঁড়ায় রয়েছে। কয় গ্লাস পানি? আধা গ্লাস পানি না দাঁড়ায় রয়েছে। এই যুবক বলে যে আমাকে একটু পানি দাও, আমি একটু আমার পানির পিপাসাটা একটু মিটাই। তো ফেরেশতা বলবে, ঘটনা অনেক লম্বা সংক্ষেপ করতেছি, ওই ফেরেশতা বলবে যে তোমাকে তো আমি পানি দিব না, এই আমারে আধা গ্লাস পানি দিব না, তুমি নাও। যদি তুমি খাইতে চাও তাহলে তুমি যে ইবাদত করেছিলে 500 বছর, তাহলে অর্ধেক ইবাদত আমাকে দেওয়া লাগবে, তাহলে আমি তোমাকে দান করে দিব, পানি দিব। এই বেচারাই বলবে যে কথা আছে না, যে যখন জীবন বাঁচে না, যেটাই প্রয়োজন, যেটাই চাক সেটাই দিতে মনে চায় নাকি? কারণ সেটাই দিতে মনে চায়। এই যুবক বললে যাও, তোমাকে আমি 500 বছরের ইবাদত আমি দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার পিপাসা লেগে যাবে, বলবে যে আমার তো গলা শুকায় গেছে, আমার তো পিপাসা ভালো মতো মেটে নাই, তাহলে আবার পানি দাও। বলে যে তোমার পানি আমি দিব, তোমার যার অর্ধেক আমল রয়েছে ওই অর্ধেক আমল তুমি আমাকে দান করে দাও, তাহলে আমি দিব। ওই অর্ধেক আমলের বিনিময়ে আবারও হাফ গ্লাস পানি খাবে, আধা গ্লাস পানি খাবে। তাহলে 1 গ্লাস আমলের বিনিময়ে তার 500 বছরের ইবাদত কি শেষ হয়ে গেছে। 500 বছরের ইবাদত শেষ হয়ে যাওয়ার পর জান্নাতের কাছে যাবে, জান্নাত বন্ধ। ফেরেশতারা বলবে, ফেরেশতাদেরকে বলবে এই আমার জান্নাত কই? আল্লাহ যে আমাকে জান্নাত দান করলো, বলে তোমার জান্নাত তো তুমি ওই যে ইবাদতের বিনিময়ে তো তুমি দিয়ে শেষ করে ফেলাইছো। আল্লাহর কাছে যা বলবে, ও আল্লাহ, ও আমার মালিক, ও আমার প্রভু, আমি যে জান্নাতে যাব আমি তো রাস্তার ভিতরে কাম শেষ করে ফেলাইছি। বলে কি শেষ হয়েছে? বলবে আল্লাহ আমি তো যে 500 বছরের ইবাদত ছিল, 1 গ্লাস পানির বিনিময়ে আমি আল্লাহ ইবাদত সব শেষ। আল্লাহ তাআলা বলবেন
তুমি যেহেতু 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত তুমি ধ্বংস করেছো, 500 বছরের ইবাদত তুমি শেষ করেছো। আর তুমি যে 500 বছর তুমি যে নির্জন অবস্থাতে ইবাদত করেছিলা, আমি আল্লাহ তোমাকে যে তোমার হাতের নখ থেকে, তোমার হাতের নখ যখন তুমি চুষেছো, চোষার সময় তোমাকে আমি যে মিষ্টির মতো মধুর মতো যে তোমাকে রস তুমি পান করেছো, পানি যে তুমি পান করেছো, আর প্রতিনিয়ত তুমি 3টা করে ডালিম খেয়েছো, তাহলে প্রতিনিয়ত 3টা করে ডালিম খেলে তুমি 3 তো 9টা খেয়েছো। এক দিনের ডালিম যে খাইছো 9টা, ওর কি দিবা? এটা দিয়া তারপর তুমি জান্নাতে যাও। যখন আল্লাহ তাআলা এই প্রশ্ন এই যুবককে বলবে, যুবক তখন সাথে সাথে বলবে, আল্লাহ ও আমার মালিক, তুমি যদি আমার প্রতি দয়া না করো, তুমি যদি আমার প্রতি রহম না করো, আল্লাহ আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে যখন বলবে তুমি আমাকে দয়া করো, রহম করো, আল্লাহ তাআলা তার দয়াতে তখন তাকে জান্নাত দান করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।